কিন্তু আপনাদের মুখের হাসি দেখে মনে হচ্ছে যে সেটাই আপনারা এনজয় করছেন। করছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে মনের জোর। এই মনের জোর আমাদের সবার আছে এবং এই মনের জোরটা কিন্তু আমাদের রাখতে হবে। আমাদের মহিলাদের শক্ত হতে হবে। আমাদের মহিলাদের যতদিন না উন্নতি হচ্ছে, সঠিক উন্নতি আমরাও এগোতে পারবো না। কিন্তু আমাদের সঠিকভাবে ভোট দিতে হবে, কারণ আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা ডিসাইড করুন আপনারা কি চান, কারণ মহিলা শক্তি একটা বড় শক্তি এবং সেই শক্তিকে আমাদের উন্নয়নের কাজে লাগানোই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী প্রধান মূল মন্ত্র। কিন্তু বিজেপি সেটা চায় না। বিজেপি কোনোভাবেই চায় না যে মেয়েরা অগ্রসর হোক। তারা চান শুধু বিভাজন। তারা চান যাতে এটা শুধুই বিভাজিত হয়ে শুধু হিন্দু রাষ্ট্র হয়। তারা ফ্যাসিবাদী, তারা স্বৈরতন্ত্রী। এবং স্বৈরতন্ত্রে জানবেন প্রথমে সেটা ধর্মীয় ভাবে ভাগ করা হয়, তারপর জাতপাত অনুপাতে ভাগ করা হয়, তারপরে মহিলাদের উপরে আক্রোশ হয়। বহুদিন আগে আমাদের দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ হয়েছিল। সেই বিশ্ব মহাযুদ্ধে জার্মানি ছিল ফ্যাসিবাদী শক্তি। জার্মানির হিটলার চেয়েছিলেন যে তাদের জার্মানিতে শুধুই একটা ধর্ম থাকবে এবং সেখানে শুধুই আর্য সভ্যতা থাকবে, শুধুই সাদা মানুষ থাকবে। তাই তারা যারা জু তারা মেরে ফেলেছিলেন, গ্যাস চেম্বারে দিয়ে, কবর দিয়ে, গুলি করে মেরে ফেলেছিলেন, বিভিন্ন ক্যাম্পে রেখে মেরে ফেলেছিলেন। সেই সময় যিনি আরএসএস এর বা বিজেপি দাদা যারা, সেই আরএসএস এর গোলওয়ালকার বলেছিলেন এটা হচ্ছে সত্যিকারের একজন রাষ্ট্রপ্রধানের কাজ করেছেন উনিও যেটা করেছেন ভারতবর্ষকেও। তখন কিন্তু আমরা পরাধীন, তাও উনি বলছেন যদি স্বাধীন হয় ভারতবর্ষেও এইভাবে যেন একেবারে হিন্দু রাষ্ট্র তৈরি হয়। কিন্তু সেটা হয়নি, কারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেটা হতে দেয়নি। কিন্তু আজ নানানভাবে নানান রকম আইন এনে সংবিধানকে পরিবর্তন করার প্রচেষ্টা চলছে এবং সেটা করছে বিজেপি। সুতরাং তারা যদি আবার কেন্দ্রে আসেন তাহলে কিন্তু কি হবে, সংবিধান পাল্টে দেবে। সেখানে সবার কাছে আপনাদের যারা যে কথাটা ওরা বলছেন সিএএ চালু করবেন, তারা যদি প্রথমত সিএএ চালু করবেন কাদের জন্য, যারা নাকি এখানকার নাগরিক নয়, তারা যারা ভোট দিচ্ছে। তো আমি ভোট যদি নাগরিকত্বই না থাকে তাহলে আমি ভোট দিচ্ছি কি করে? সুতরাং আপনাদের নিজেদের ঠিকমতো রাখতে, নিজেদের উন্নতির জন্য বিজেপি বিরোধী ভোট দিতে হবে এবং এমন একটা দলকে ভোট দিতে হবে যারা বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে পারে। আর সেই দল কোন দল বলুন, জোরে বলুন, জোরে। তৃণমূল। কারণ দিদির হাত শক্ত করলে আমরা কিন্তু পারবো প্রতিরোধ গড়ে তুলতে এবং পেরেওছি। যখন এই উত্তর পূর্ব ভারতে যখন একের পর এক বিজেপি সেখানে রাজত্ব করা, বিধানসভায় জিতছে, সেই সময় তারা প্রতিরোধ করেছিল শুধু তৃণমূল। সুতরাং এটা আপনাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ওরা এলে
ওরা যেরকম সংবিধান পাল্টে দেবে সেরকম ওরা কিন্তু মনুবাদী, ওরা মহিলাদের অগ্রগতি চায় না। জার্মানিতেও যেরকম বলেছিল যে প্রত্যেক মহিলার কাজ হচ্ছে শুধু শিশু উৎপাদন করা, তারা বলেছেন তাদের যে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণ হয় এবং সেই ধর্ষণের অনেক ক্ষেত্রেই পুলিশ কোনো এফআইআর ধার্য করে না, কারণ ওদেরই যারা লিডার নেতা তারা বলেছেন হ্যাঁ মেয়েরা যদি একা একা ঘুরে বেড়ায় তাহলে তো ধর্ষণ হতেই পারে। আমাদের যেন কোনো স্বাধীনতা নেই। তারা এটাও বলেছেন যে মহিলারা যদি অন্য ধরনের পোশাক পরেন তাহলে তারা ধর্ষিত হতেই পারে, তারা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ান তাহলে ধর্ষিত হতেই পারে। ওদের দলের নেত্রী বলেছেন, কি বলেছেন? বলেছেন যে হ্যাঁ আমার ছেলের বিয়েতে আমি যৌতুক নিয়েছি, আমার মেয়ের বিয়েতে আমি যৌতুক দিয়েছি, এতে কোনো অন্যায় নেই। তবে হ্যাঁ গার্হস্থ্য হিংসা অন্যায়, কিন্তু তার জন্য মেয়েরাই নাকি দায়ী। এই ধরনের মনোভাব, এবং এটা কে বলছে? মহিলা নেত্রী বলছে। ওরা মহিলাদের মাথায় এইভাবে ঢুকিয়ে দিয়েছে। সবশেষে আমি বলতে চাই যে মহিলাদের অগ্রগতির জন্য তারা হয়তো অনেক বড় বড় বুলি কপচাচ্ছেন। আজকে আমাদের রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু, তিনি একজন মহিলা, মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া, কিন্তু তাকে এই বিজেপি সরকার কোনো কৃতিত্ব বা কোনো সম্মান দেয় না। খুব সম্প্রতি একটা ছবি দেখলাম যেখানে রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে আছেন এবং এল.কে. আদবানিজি এবং আমাদের প্রধানমন্ত্রী বসে বসে নমস্কার করছেন। সহবতটুকুও তারা দেখাতে রাজি নন মহিলার প্রতি। যখন ওরা রাম মন্দির উদ্বোধন করলেন আমাদের রাষ্ট্রপ্রধানকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানায়নি। মুম্বাইয়ের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আমন্ত্রণ করেছে, কিন্তু যিনি আমাদের রাষ্ট্রপ্রধান একজন মহিলা, তাকে আমন্ত্রণ জানায়নি। যখন পার্লামেন্ট নতুন একেবারে ঝাঁ চকচকে পার্লামেন্ট তৈরি করলেন, সেই পার্লামেন্টের উদ্বোধনের দিনেও রাষ্ট্রপ্রধানকে ডাকা হয়নি। কেন? কারণ বিজেপি মহিলাদের সম্মান করে না, বিজেপি মহিলাদের কথা ভাবে না। তাই আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কাকে ভোট দেবেন, কার হাত শক্ত করবেন, একটু জোরে বলুন। মমতাদির হাত শক্ত করব। আরেকবার বলুন সবাই মিলে। মমতাদির হাত শক্ত করব। আর আমরা তার ফলে কি করব? মোদি হটাও, দেশ বাঁচাও। একবার আমার সঙ্গে বলুন, মোদি হটাও, দেশ বাঁচাও। মোদি হটাও। দেশ বাঁচাও। মেয়েদের গলা আরো জোরে হতে হবে, জোর গলায় বলো, মোদি হটাও। ধন্যবাদ।